এবার ইরানের ড্রোনের আঘাতে এভাবেই জ্বলছে কুয়েতের বিমানবন্দর এলাকা। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ইরানের ছোড়া ড্রোন আঘাত হানার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বুধবার দিবাগত রাতে ইরানের দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে আঘাত এনেছিল। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও মাত্র একটি বা দুটি ড্রোন যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তবে তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ হয় অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। এখানেও এটিই হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিমানবন্দরের স্থাপনায় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, কুয়েত বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকা আগুন দেশটির বিমান চলাচল ও লজিস্টিক সহায়তাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর আগেও দুবাই বিমানবন্দরও ইরানের হামলায় ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। দর্শক, যুদ্ধের ২৭তম দিনে এসেও আগের মতোই জ্বলে উঠছে শহীদ খামেনির শিষ্যরা। ইরানের একের পর এক হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। উপসাগরের দেশগুলো ভেবেছিল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ১৫ দফা শর্তে হয়তো কিছুটা নমনীয় হবে তেহরান। উল্টো আমেরিকাকে ৫ দফা শর্তে আটকে দিয়েছে মোস্তফা খামেনি। তবে এ সময়ও কোনো ছাড় দিচ্ছে না আমেরিকার দালাল উপসাগরীয় দেশগুলোকে। এই যে কুয়েতের বিমানবন্দর ২৪ ঘন্টা ধরে জ্বলছে, তাতেই প্রমাণ হচ্ছে ইরানের হামলার কাছে উপসাগরীয় দেশগুলো কতটা অসহায়। শুধু কুয়েত নয়, সংঘাতের তীব্রতা ছড়িয়ে পড়েছে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও। গত কয়েক ঘন্টায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোতে ইরানের সিরিজ হামলার খবর পাওয়া গেছে। হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। হামলার সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিপদ সংকেত বা সাইরেন বেজে ওঠায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। শুধু কি তাই, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে দেশটির মুহাররাক এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। তবে সেখানে লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাহরাইন সরকার বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার পদক্ষেপ নিয়েছে। দর্শক, বুঝুন তাহলে অবস্থা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এরই মধ্যে কোণঠাসা হয়ে পড়েছে। ইরানকে ঠেকাতে নিচ্ছে নানা রকম পদক্ষেপ। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে যে তাদের প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ধেয়ে আসা ১০টিরও বেশি ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। দর্শক, একটি বিষয় জানিয়ে দিতে চাই, সৌদি আরবের অধিকাংশ গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলো কিন্তু এই পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত। তেহরানের এই ধারাবাহিক হামলা মূলত ওই অঞ্চলের তেল উৎপাদন ও রফতানি প্রক্রিয়াকে অস্থির করার একটি পরিকল্পিত কৌশল বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাম্প্রতিক কয়েকটি হামলা পর্যবেক্ষণ করি, তাহলে সহজেই বোঝা যাবে মূলত তেল স্থাপনাগুলোকে কেন্দ্র করে ইরান হামলা চালাচ্ছে এবং উপসাগরের দেশগুলো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে ইরানকে সফলই বলা যায়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন এক চরম অস্থিরতা বিরাজ করছে। ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বর্তমানে উপসাগরীয় দেশগুলোর জন্য এক বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কুয়েত বিমানবন্দরে ২৪ ঘন্টা পরও আগুন জ্বলতে থাকা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার প্রতীক। ইরানের হামলা এবং এর প্রতিক্রিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে এরই মধ্যে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে, তাহলে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে উত্তেজনা বাড়লে পুরো মধ্যপ্রাচ্য একটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সাথে যোগ দিতে পারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এখন নজর সবার এই সংকট কি কূটনৈতিকভাবে সমাধান হবে, নাকি এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? সময় কিন্তু তার উত্তর দিবে। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, ইরানের সামরিক কৌশল, প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব উপসাগরের দেশগুলোর জন্য একটি জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ তৈরি করেছে। সরাসরি যুদ্ধ ছাড়াই ইরান যে ধরনের চাপ সৃষ্টি করতে পারছে,
তাই দেশগুলো নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। যে নিরাপত্তার ভার এসব দেশগুলো দিয়ে রেখেছিল আমেরিকার হাতে, সেই আমেরিকার ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে তাদেরকে। ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ এটাই প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বন্ধু ইসরায়েল আর কেউ নয়। আর এই কারণে ইসরায়েলকে নিরাপত্তা দিতে গিয়ে এই ধরনের ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে আমেরিকা। আর তার বলি হতে হচ্ছে আমেরিকার কথিত বন্ধুরাষ্ট্র আদতে দালাল উপসাগরীয় দেশগুলোকে। বাস্তবতা হলো উপসাগরীয় দেশগুলো এখন এক কঠিন ভারসাম্যের খেলায় আটকে আছে, যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।